শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার ব্লগে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আবারও তোমাদেরকে আমার গ্রামে নিয়ে এলাম। আর গ্রামটার নাম ভরতপুর, সেটা সবাই জানো। আর এই গ্রামে বাঙালি ছাড়া অন্য ল্যাঙ্গুয়েজের কোনো মানুষ বসবাস করে না। আর এই গ্রামে আমার একটা মামা, মানে আমার ছোট মামির ভাই, উনি নানান প্রজাতির আম চাষ করছেন, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মামার বাড়িতে, ওনার নাম হলো চিন্তাহারান বিশ্বাস। তো ইনি বছরে আম উৎপাদন করেন, খুব ভালো, সব ধরনের প্রজাতির আম করে। এই আমগুলো জাস্ট এখন হয়েছে, পাকতে কমসে কম। মামা, এগুলো পাকতে কতদিন লাগবে? তাই না? এগুলো কি, কোন প্রজাতির আম এগুলো? নমস্কার মামা, আপনি আপনার একটু পরিচয় দেবেন। আচ্ছা, আমার নাম চিন্তাহারান বিশ্বাস, ভরতপুর নিবাসী, শহীদদ্বীপ। তো আপনি মানে নীল আইল্যান্ডে কত বছর আছেন? আমরা আছি এখানে 1967-এ, মানে বাই সেটেলমেন্টে আসছেন? সেটেলমেন্টে। আপনার প্রপার্টি না আপনার বাবার প্রপার্টি? বাবা মার সাথে আমরা তো ডিপেন্ডেন্ট ফ্যামিলি হিসেবে আসছিলাম। তো বাবা মা তো নেই এখন, আমরা সেকেন্ড জেনারেশন এখন আছি। তো আপনার জন্ম কি এখানে না? আমার জন্ম উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে হয়েছিল। তো অ্যাকচুয়ালি আপনাদের আদি বাড়ি কোথায় ছিল মনে আছে কিছু? আদি বাড়ি হচ্ছে বাংলাদেশের ফরিদপুর ডিস্ট্রিক্ট। হ্যাঁ, ফরিদপুর। তো ওখান থেকে কি করে আসা হয়েছে ইন্ডিয়াতে? আমার তো জন্মের আগের ব্যাপার। তো বাবা মা যা বলেছে যে ওরা ওখানে পরিস্থিতি ভালো ছিল না করে ওরা চলে আসছে এই ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গল থেকে ওখান থেকে কিছুদিন মালদায় ছিল, মালদার থেকে তারপর উত্তরপ্রদেশে যায়। ওখানে বাবা আবার কার্পেন্টার ছিল ভালো, তো ওখানে 5-6 বছর ছিল, ওখানেই আমার জন্ম। উত্তরপ্রদেশে জন্ম হয়েছে। আর পড়াশোনা কত দূর করেছেন আপনি? আমি 8 পাস। মানে এখানে এসে করেছেন? ওহো, তাহলে আপনার যখন আছি তখন বয়স কত? 6-7 বছর বয়স। তা এখন আপনার বয়স? এখন এই মে আসলে 60 এখন 59 এ চলছে। তা মামা, আপনি এখন মানে কি করছেন, মানে কি করে আপনার দিনগুলো কাটাচ্ছেন? দিনগুলো বিশেষ করে আমার একটু শখ আছে প্লান্টেশন, মানে বাগ বাগিচা এসব করার। এই যে আমগুলো করছেন না, এই আমগুলো কি কোন প্রজাতির আম? এইটি হচ্ছে, আগে এটার নাম ছিল ব্লু ম্যাঙ্গো করে। হ্যাঁ। তো ব্লু ম্যাঙ্গো করাতে তো আমি রেজিস্ট্রেশন করতে দিয়েছিলাম। হ্যাঁ। তো ওরা দিল্লি থেকে আমাকে একটা লেটার দিয়েছে, বলতে এটা ব্লু ম্যাঙ্গো হবে না, আপনি অন্য যদি কিছু নামের চেঞ্জ করলে ভালো হয়। হ্যাঁ। তারপরে বলে ঠিক আছে, তাহলে আমার নামে করে দাও। মানে নামকরণটা আপনিই দিয়েছেন? হ্যাঁ, এই নামটা আপনিই দিয়েছেন? হ্যাঁ, আমি দিয়েছি। তো সেই হিসাবে এখন চিন্তা ম্যাঙ্গো আর কি। এইটা? হ্যাঁ। মানে এইটা মানে কত বছর ধরে হচ্ছে এই আমটা? এইটা হচ্ছে মাদার ট্রি। হ্যাঁ, এইটা দিয়ে? হ্যাঁ, এটাই ফল দিচ্ছে প্রায় 24-25 বছর ধরে। হ্যাঁ। হ্যাঁ, তা 24-25 বছর ধরে এটা থেকে ফল দিচ্ছে। হ্যাঁ। তবে এর থেকে আবার মানে আমি আমার কাছে এখন বর্তমানে 100 গাছ আছে, মানে এই প্ল্যান্টেশনের ভিতরে। হ্যাঁ, নানান ভ্যারাইটিস, আমাদের প্রায় 20টা ভ্যারাইটিস এর উপর হবে, 20 ভ্যারাইটিস মানে। হ্যাঁ। তাহলে আপনি মানে আম কি এইখানেই সাপ্লাই করেন? এখানে পড়লে হ্যাঁ, মানে আমাদের আন্দামানেই সাপ্লাই, বাইরে যায় না? না, বাইরের দরকার পড়ে না, মানে এখানে ভালো ভ্যারাইটিস এর তো সবারই চাহিদা থাকে। আর এই আমটা বলতে গেলে মানে 99% লোকের মানে পছন্দ। খুব ভালো। তা পাকলে মিষ্টি হয় না ভীষণ? হ্যাঁ। তা যখন স্বাদই আলাদা, টেস্টই আলাদা। তো যখন মানে মার্কেটে যখন ওঠে, তো তখন এর রেটটা কেমন থাকে? প্রথম দিকে একটু রেটটা ভালোই থাকে, আর অ্যাভারেজলি আমি 100 করেই দিই। তাই? ও হোলসেলও রিটেলও সব হয়। তাই মোটামুটি ভালোই, মানে আমে এটা ভালোই হয়, প্রোডাকশন হয় মোটামুটি, যা হয় হয়ে যায়। তো এই বছরটা কি হয়েছে, ফুল আসছিল তখনই বৃষ্টি, ওর জন্য ফুল ঝরে গেছে।
তা এমনি অন্য শাকসবজির চাষ টাস করেন না? হ্যাঁ করি, তা ওইটার আছে, জন্য শাকসবজিও আছে। তাই? মাঠে না গেলে এখানে তো দেখতে তো এটা কি আপনি নিজে করেন না লেবার দিয়ে? এটা নিজেও করি, লেবার দরকার পড়লে লেবারে মানে ম্যাক্সিমাম নিজেই করেন? তাহলে আমরা একটু শাকসবজির বাগানটা একটু দেখবো। অবশ্যই আসুন। গ্রাফটিং আমি শিখিনি কিভাবে করতে মানে এখানে আপনি এই মাদার ট্রি থেকে গ্রাফটিং করে চারা বানিয়ে নেন? হ্যাঁ আসে তো দেখাচ্ছি। আমি একটু আবার একটু নতুন নতুন ভ্যারাইটিস মানে অনলাইনে কিছু কিছু আনাই। হ্যাঁ, ওইখানে আছে যেরকম তোমার এইটা ওইখানে ও ধারে না গেলে বোঝা যাবে না। ওখানে আছে তোমার সুবর্ণ রেখা, হ্যাঁ। এটা হচ্ছে তোমার গ্রাফটিং, এটা হচ্ছে তোমার লোকাল ল্যাংড়া। লোকাল ল্যাংড়া আমটা? হ্যাঁ, ওই যে এটা মেনল্যান্ডেরই। মেইল্যান্ডের যে ল্যাংড়া আমটা আসে, এটা যে ল্যাংড়া যেটা একটু গোল ধরনের, হ্যাঁ 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 হ্যাঁ, একটা লম্বাটা গোল, মানে সাইজটা ল্যাংড়ারই সাইজ থাকবে কিন্তু একটু, ল্যাংড়াই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ল্যাংড়া 2-3 রকমের। তা এইটা আপনি গ্রাফটিংটা কোথা থেকে নিয়েছেন? এই যে গ্রাফটিং এটা ওই তো মানে কোথা থেকে করেছেন? নিজের কাছ থেকে? হ্যাঁ নিজে। এইটা- এইটার যে নিয়ে রয়েছে ওই এটা হচ্ছে 1 নম্বরে একজন আছে পোস্ট অফিস, হ্যাঁ, ওকে এক স্যার এনে দিয়েছিলেন, গুচাই স্যার হয়তো চেনো বোধ হয়, হুম হুম গুচাই অমিও গুচাই, হুম উনি এনে দিয়েছিলেন। তো খেতে খুব সুস্বাদু করে, তা আমি বলি ঠিক আছে একটা এখানে প্রজাতি যখন হুম। সেই হিসেবে গ্রাফটিং। তো ফলন কেমন? ভালো? ফলন ভালো, হুম। মানে এখানে আমার কাছে আছে এখন তো সব। না না এখন না, মানে ওই যেখান থেকে আপনি, ফলন তাহলে ভালোই খেতে হবে। খুব সুস্বাদু, হুম হুম। খুব টেস্টি। এই যে এইখানটা আমার এই যে সবজি আপনি পুরোটাই আম বাগান বানিয়ে দিচ্ছেন? হ্যাঁ, পুরোটা আম বাগান, একদম হ্যাঁ। তা মামা, তা এর দেখাশোনার জন্য ওষুধ টষুধ করতে হয় না? অবশ্যই ওষুধ করলে আছে কত। এই আন্দামানে ট্রপিক্যাল এরিয়া, হ্যাঁ হ্যাঁ তো ট্রপিক্যাল এরিয়া তোমার পোকামাকড় উৎপাত তো প্রচুর। হ্যাঁ এইটা হচ্ছে এই জাপানের মিয়াকাজি আছে না, হ্যাঁ। ওই যে সবথেকে মানে খুব মূল্যবান আম, ওই গাছ। এইটা? এটা অনলাইনে আনিয়েছি। তাই? হ্যাঁ, মানে এটা কিনা জানি না। মানে এটা অ্যাকচুয়ালি অনেকটা কি করে আমাদের এখানে যেরকম একটু ওয়েদারের ক্লাইমেটটা সেটাই। ওর উপরে অ্যাডপ্ট করতে পারবে এই জন্য কিনা? পাশে দেখো না আমি আলাদা একটা হ্যাঁ। এটা হচ্ছে লোকাল ল্যাংড়া, এটা পোর্ট ব্লেয়ারের থেকে আমি এর ভ্যারাইটিসটা আনিয়েছি। হ্যাঁ, আমি তারপরে গ্রাফটিং করে ওই যে লাগিয়েছি। মানে শুধু আপনার আমের বেশি শখ? হ্যাঁ আম তারপরে অন্য গাছ হ্যাঁ, মানে চিকু টিকু সবেদা টবেদা সব করে? সব হ্যাঁ। সব ছিল তো। এই যে ওইটাই ওইছিলাম আমি তো বর্দার হ্যাঁ, ওই যে ওই যে ওই যে। আরো বাড়িতে ছিল। তো জায়গা এখন বাটবটর হয়ে গেছে? বিস্কুট হওয়ার পরে এখন আমি ইয়ে করছি আর কি। হুম। আসো তো তোমাকে নিচু গাছের আম দেখাচ্ছি। এই যে এইগুলো সব গ্রাফটিং করা গাছ? হ্যাঁ, এই যে গ্রাফটিং। গ্রাফটিং না? এই যে মামার নিজের হাতে গ্রাফটিং করা আম গাছে, ছোট গাছে আম এসে গেছে। তো এইগুলো মোটামুটি আর এপ্রিলে পেকে যাবে না? হ্যাঁ, এপ্রিলে পেকে যাবে। বর্ষা না হলে আরো প্রচুর আম। বৃষ্টির জন্য তো ওই ইগুলো পল্লবগুলো সব পড়ে গেছে না? ফুলগুলো সব ঝরে গেছে, নতুনগুলো সব ঝরে গেছে। হুম মোটামুটি খারাপ ছিল না। হুম। তাই এর জন্য কি মাঝে মধ্যে স্প্রে করতে হয়? হ্যাঁ, স্প্রে তো অবশ্যই করতে হয়। না, স্প্রে না করলে তো পোকামাকড় না, পোকা তো উপদ্রব। হুম আমরা মানে আর বিশেষ করে নিলে তো আরো উপদ্রব। হুম আর এই যেমন সবজি টবজি যে করছি, হ্যাঁ। এগুলো চিচিঙ্গা, তারপরে লোহিয়া, টমেটো, তো এগুলো নিজেই করেন? হ্যাঁ, নিজেই করি। মানে মাঝে মাঝে হয়তো না পারলে তখন একটা দুটো লেবার টেবার নিয়ে লেবার টেবার হেল্পের জন্য। হুম এই যে টমেটো, এই যে লোহিয়া, হুম ওটা চিচিঙ্গা, ওই পাশে ঝিঙা, হুম। কুমড়া ছিল, এইগুলো বর্ষার আগে ফুল আসছিল তো, হুম। এই জন্য কটা রয়ে গেছে। ও তো বর্ষার মধ্যে তার মানে মামা এইবার আর তাহলে ফুল আসবে না? না, এই গাছে এই গাছে আর আসবে না, এই যা হওয়ার হয়ে গেছে। ওইগুলো ফুল আসবে, হ্যাঁ, ওই যে ওই যে ওই যে ওইগুলো ফুল আসবে। এই যে দেখা যাচ্ছে এই গাছগুলো একটু ফুল আসবে মনে, না? না, ওইগুলো আসবে কিন্তু আর মানে ওই আগের মতন আসবে না। হুম। একবার ফুল এসে ঝরে গেলে তারপরে আর হতেছে। করে মানে মোটামুটি একটু বেশি হ্যাঁ, আমার তো মেন হচ্ছে সেই খেয়ে দিয়ে যা বাড়তি হবে যা একটু। এই গাছগুলোই একটু এই বর্ষার আগে ফুল এসেছিল। আর এই যে আম গাছগুলো না, হ্যাঁ। এগুলো সব ওই মাদার ট্রি থেকে কাটতে? ওইগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, মানে ছোট ছোট গাছে সুন্দর হয়েছে একদম। হ্যাঁ। মামা এর কি মানে
মানে সায়েন্টিফিক আছে যে কতটুকু ডিস্টেন্স দিতে হয় বা কিছু গাছের? অবশ্যই তাই তো ধারের কাছে হলে বেশি ডেনসিটি হলে তো ফলনও কম হবে। তো এটা হচ্ছে জমির উপর নির্ভর করে, কোন জমিতে কিরকম উর্বর। যদি বেশি উর্বর শক্তি থাকে তাহলে একটু ডিস্টেন্সটা একটু বেশি দিতে হবে। তা মিনিমাম আমার মতে নীলের যে সব জমি 10-11 মিটার মিনিমাম দেওয়া দরকার। মানে তাহলে এই যে 10 মিটার দূরে, তাহলে এই যে একটা আর একটা গাছের ডিস্টেন্স কত আছে? এটা 10 মিটার আছে। 10 মিটার ডিস্টেন্স দিয়েছেন, কারণ এটা বড় হলে আবার ওর দুটো গাছপালা আবার লাগতে পারে না একসঙ্গে। কারণ আর একটা ব্যাপার হচ্ছে কি, এই যে গ্রাফটিং করি আমরা, গ্রাফটিং এর যে স্টক রুট বলে, রুট স্টক বলে, যেটা চারাটা, ওটা যদি লোকাল হয়, লোকাল চারা হয়, তাহলে গাছটা একটু বড় হয়, কারণ ওই লোকাল চারার গ্রোথটা ভালো থাকে। আপনি গ্রাফটিংটা কি করেন, মানে এর সঙ্গে মাদারের সঙ্গে কি অন্য কারোর সঙ্গে ক্রস করান? না 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 না, এর সঙ্গে এরটাই আমি রুট স্টক মানে বানাই আর কি। প্রথম চারা তৈরি করি, টিনে বা টবে বা পানিতে আগে চারা তৈরি করি। চারা যখন এটুকু হয়, তখন আঙুলের মতো মোটা হয় যখন, তখন এর মানে আগা মানে গাছের এখান থেকে একটা ব্রাঞ্চ নিয়ে একটা ডাল নিয়ে, যে এত এত লম্বা, মানে যেটা ওর সাথে ম্যাচ খাবে, ভালো, যে রোগ নেই, সেটা নিয়ে তারপর ওকে কাটিং করে তারপর ওকে সেট করে। মানে ওই বীজ থেকে আগে চারা বানিয়ে নেয়। চারাটা হচ্ছে তোমার লোকাল হলে বেটার, কারণ লোকাল চারার গ্রোথটা জলদি হয়। কারণ এই ভালো চারা, ভালো গাছের, ভালো ভ্যারাইটিসের গ্রোথটা একটু কম হয়। তো সেই হিসেবে এই যে গ্রাফটিং গুলো আপনি কোথা থেকে শিখেছেন? এটা কোনো ট্রেনিং এ গেছিলেন? ট্রেনিংও আছে। তারপর বিশেষ করে একটা মেল লাইনের একটা লোক ছিল, একটা ভালো একটা লোক, ও গ্রাফটিং জানতো। তো ও জানার পরে আমাকে বলল যে এইভাবে করতে হয়। তারপরে আমি মানে এর আর একটা কাহিনীও আছে, যে এগ্রিকালচার থেকে আমি একটু চারা আনিয়েছিলাম। একটা ভ্যারাইটিস দেখা যাচ্ছে, এইটা কি? এইটা কোন ভ্যারাইটি? এইটা মানে বলেছিল আম্রপল্লী, কিন্তু আম্রপল্লী না মনে হয়, কিন্তু এটা আম্রপল্লী বলে আমাকে দিয়েছিল। হ্যাঁ, কিন্তু এটা বাইরে থেকে আনা। কিন্তু আমটা সাইজটা দেখে মনে হচ্ছে পাকলে খুব মিষ্টি হবে, খুব মিষ্টি এবং খেতে ভালো। কিন্তু এর একটা প্রবলেমটা আছে, এর বীজটা একটু বড় হয়। তাই? হ্যাঁ, এই জন্য। আর আমাদের আছে এই আম্রপল্লী আছে, এই যে এইটা আছে, এটাকে বলে রোমানি। ওই গাছটা প্রচুর, ওই যে গোল গোল আপেলের মতো, রোমানি পটগুলো হয় না, গোল গোল, ওই ঠিক ওই মডেল রোমানি আর কি। মোটামুটি উপরের দিকটা একটা সিঁদুরের মতো একটা লাল, লাল, ওই আপেলের মতো। মানে এটা মানে মার্কেটে আসলে যেই দেখবে তারই পছন্দ হবে। মানে এখানে যা লাগাবেন তাই হবে একদম, মানে এত সুন্দর মাটি, খুব ভালো একদম। এই তো এতে এখন ধনে টনে যা দেবেন একদম সুন্দর। এখন কটা বেগুন লাগাচ্ছি, টমেটো লাগাবো, তারপরে এখানে দেখি আর ওই যে জাল বুনছি একটু ওই যে সাইডে। মাটি দেখলে মনে হচ্ছে যে না এখনই চাষ নিজেই করি। সত্যি কথা। ইরিগেশন, ডিপ ইরিগেশন, মানে যে ফোটা ফোটা জল পড়ে না, ওইটা ছিল। তো মোটরটা খারাপ হয়ে গেছে করে এখন তুলে ফেলেছি। ওটা কিসের জন্য, কোন নিচে দেন? আম গাছের জন্য? হ্যাঁ, আম গাছের জন্য। ওহো, নিচে দিয়ে পাইপ আছে। আম বাগিচা তো অনেকদিন ধরে, বললাম না মাঝে ওই যে এগ্রিকালচার চারা নিয়ে, ওটাই তো মার খাওয়ার পরেই। তারপরে আমার ওই পরে গ্রাফটিং করার পরের থেকে আর কি, তো ধরো ওই আম কোনো গাছে ধরো ফল দিচ্ছে আজকে 7-8-10 বছর ধরে। তার মানে আরো 4 বছর আগে, 14-15 বছর আগের থেকেই শুরু করছে। মানে হিসেবে তো 20 বছর হয়ে গেছে। মানে মার্কেটে এই আমটা বেশি চাহিদা মামা, এই যে লাল যে এইটা চাহিদা বেশি, তাই না? এটা খালি মার্কেটে নেই, লোকালও কম খেতে, ওর থেকে বেশি মিষ্টি এইটা। এইটা কি আম? ফজলি আম। ফজলি, ওই যে বলেছিলেন না, এর আম প্রচুর মিষ্টি। একটা আম খেলে না গলা টলা আটকে যাবে মিষ্টি। এত মিষ্টি। কিন্তু এবার বর্ষা তো ফুল আসছিল ভালো, কিন্তু বর্ষা নষ্ট হয়ে গেল।
আর এইটা হচ্ছে ওই চেন্নাই রাম তোতাপুরি। তোতাপারি? বড় হয় না, বড় বড় হ্যাঁ হ্যাঁ চেন্নাইতে হ্যাঁ আছে। হ্যাঁ, তোতাপারি, হ্যাঁ। তোতাপুরি ওই যে আছে, দুই একটা আছে মনে হয়, দেখলাম তো। না এখন আম হয়নি এটা। না, আমি কোন গাছটা যেন একটা দেখেছি, তোতাপারি আম। তোতাপুরি এগুলো হচ্ছে তোতাপুরি। এইটা আর ওই বড় এই যে এটা এখন আসছে না, ফুল আছে, ফুল এসছে। ডেলিভারি। এই যে আমি বলেছি না, আমি দেখেছি, এই তো এই যে, হ্যাঁ, এই যে। ওটা তো আমি খেয়াল করিনি। না, আমি বললাম আমি দেখেছি কোথায় জানি একটা না দুটো আম ঝোলে। আর এই আমগুলো এক একটা আধা কেজি, 600 গ্রাম, 700 গ্রাম, ওরকম। 800, 900 হ্যাঁ। কেজি। 1 কেজি তো হয়। আমি না নেই, আমি গতবার প্রচুর আনছি। হবে, ফুল এসছে আরো। ফুল আসতেছে, এখন কি নামে কোনো কিছু হয়নি। তাও প্রায় মামা কত বিঘা বা কত একরের জায়গায় আছে আম গাছ? আমার আছে তো টোটাল 100 গাছ আছে। 100 গাছ, তাও এরিয়া কত হবে? এরিয়া 4 বিঘে তো হবে কম করে। মানে 4 বিঘায় পুরো আম গাছ? আম গাছ। হ্যাঁ, যাক ভালো। 4 বিঘে তো হবে, 1 বিঘে 2 বিঘে 3 এই যে এই গাছ, বিঘের উপর হবে, প্রায় 4.5 বিঘে তো হবে। হুম। আর ওই মামা এই যে আমটা মাটিতে লেগে গেছে না, তো এর কোনো অসুবিধা, এ তো অসুবিধা হবে না? খারাপ হয়ে যাবে, তাহলে এইখানে একটা লাঠি দিতে হবে না? মাটিতে সাপোর্ট দিতে হবে। নাহলে এই আম গাছটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন আমটা মাটিতে মাটির গ্যাসে এটা বর্দার বাকি আর কি। ওহো, এই যে আমটা মাটিতে লেগে গেছে তো। লেগে গেছে, খারাপ হয়ে যাবে। তো বলেছি এটা তো উঠাইনি। হুম, এটাও গ্রাফিং আমি করে দিয়েছি। তাই? মানে মানে এই এরিয়াটা পুরো 2 ভাইয়ের এরিয়া, মানে পুরোটাই আম গাছ? এইখান থেকে বর্দা, হ্যাঁ। ওই সাইডে আমার। হ্যাঁ। মামা এই যে আপনি আম বাগানটা বানিয়েছেন, এর জন্য আমাদের এইখান থেকে এগ্রিকালচার বা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কোনো সাহায্য করে? হ্যাঁ, মাঝে মাঝে করে, অবশ্যই করে। ওরা করেছে, যেরকম যখন চারা লাগিয়েছি তখন ওই এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে আমাকে ফাইন্যান্সিয়াল সাপোর্টও করেছে। তাই? তা ওনার থেকে অফিসিয়াল ট্যুর করে আপনার বাগিচা, অফিসিয়াল যে স্টাফ আছে এখানে হোক বা পড়লে, ওরা মাঝে মাঝে এসে দেখাশোনা করে। দেখে যায়? হ্যাঁ? তারপরে ক্যারিও আমাকে পুরো হেল্প করে, মানে যথেষ্ট মানে সাপোর্ট করে। পুরো হুম, মোটামুটি ডিপার্টমেন্টে পুরো আমাকে সাপোর্ট করে। হুম। এটা হচ্ছে বাগনা ফুল। কোনটা? এইটা? হ্যাঁ, মামা আরেকটা আম আছে না, এটা কি বাগনাপলি? বাগনাপলি ওই যে চেন্নাই থেকে আসে না? হ্যাঁ 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 হ্যাঁ, এই তো এই যে এইটা। হ্যাঁ, এটা বাগনাপলি। হ্যাঁ হ্যাঁ, এটা চেন্নাই রাম। হ্যাঁ, এই তো এই যে সেটা। হ্যাঁ, এই বর্ষায় যা নষ্ট করে দিয়ে গেছে। কিন্তু এতে ওই পোকাও লেগেছে মনে না? পোকা নেই। পোকা এই যে দেখেন পড়ে যাচ্ছে, পোকা ও লেগেছে। হাওয়ার জন্য। তাই? এটা গাছে মানে গাছে পোকা নেই। হুম। পোকা লাগলে লাগতে করে। তা মামার মানে কি করে এই জিনিসটা মাথায় আসলো যে আম বাগানই করতে হবে? আম বাগান করতে হবে, আমি প্রথমে এখানে লাগিয়েছিলাম কলা গাছ। হ্যাঁ। কলা গাছ লাগানোর পরে তখন আমি এখানে পেয়ারা গাছ লাগাই, ওই যে কেজি পেয়ারা, যেটা বড় বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাইব্রিড না? 750 গাছ লাগিয়েছিলাম। হ্যাঁ। কিন্তু পেয়ারা হয় এখানে ভালো, হ্যাঁ। কিন্তু প্রচুর পোকা লাগে। হুম। বাজারে আমি বিক্রি করতে পারিনি। প্যারাটা, হ্যাঁ প্যারাটা একটু ওই। তারপরে ক্যারির থেকে একজন সায়েন্টিস্ট আসছিলেন, ওনার নাম ছিল নায়ক, ওর নামটা হচ্ছে নায়ক, নামটা ভুলে গেলাম। উনি আমার সাথে কথাটা তো বললেন যে দাদা আপনি এক কাজ করেন, সব থেকে ভালো হবে আপনার আম। আর আন্দামানে বলছে যে প্রায় 17টা ভ্যারাইটিস আছে, যেটা ভালো, মানে এইখানে ওয়েদারের জন্য আন্দামানে সুইটেবল। 17টা ভ্যারাইটিস আছে, যেটা আমাকে ও রেকমেন্ড করেছে ওইগুলো এনে লাগাতে। হ্যাঁ। তারপরে আমি দেখলাম যে আমার নিজের কাছে তো একটা আছে ভালো ভ্যারাইটি, যেটা খুব মার্কেটে খুব চলছে। তারপর ওটার থেকে আমি শুরু করলাম, তারপর বাইরে থেকেও দিয়ে এখানে লোকাল দিয়ে এনে সেইভাবে বাগিচা করেছি। আর আমার সব থেকে হচ্ছে কি, আমার বাগিচাটাই পছন্দ করি। শুধু আম গাছ বলে না, যে কোনো পেয়ারা গাছ হোক বা সবেদা হোক, আতা গাছ হোক, মোটামুটি আমি ওইসব বাগিচাই লাগানো। মানে ফলের দিকটা একটু আমার সবথেকে ভালো লাগে কি, যখন নিজের হাতে একটা চারা গ্রাফটিং করে লাগানোর পরে যখন ফল হয় না, ফল হয়, হ্যাঁ
তার থেকে বেশি সাকসেস, বেশি খুশি আর অন্য কিছু তো পাওয়া যায় আর কিছুতে নেই। হ্যাঁ। ওইটাই সব থেকে বড় খুশি, যে নিজের হাতে তৈরি করা গাছে ফল হয়েছে, সেটি ভালো। হুম হুম ডুপ্লিকেট জিনিস। হ্যাঁ হ্যাঁ এইটা হিমসা গো, দেখি বড়টা দেখলে আমি চিনবো। কিন্তু হ্যাঁ। এটাকে অরিজিনাল, এটার নাম হচ্ছে কিষান ভোগ। কিষান ভোগ। হ্যাঁ, কিন্তু একদম ডুপ্লিকেট, মানে ইসের মতো নয়। হ্যাঁ যেমন তোমার সেরাম হিমসাগর না, একটা একটা থলিতে এক একটা আম। হ্যাঁ আর এটা এটা থোকা, দুটো আছে যেরকম না? থোকা থোকা হয়, থোকা থোকা হয় না? যেরকম এই যে এই যে থাক ভেঙে যাবে। না, বাবা, না। এইগুলো কি হচ্ছে, পোকা লেগে গেছে? পোকালে ও গাছেই রাখবেন আর কি, ন্যাচারাল গাছে রাখবেন আর কি, বুঝতে পারছে। আসলে বর্ষা পেয়েছে না, হ্যাঁ। এই জন্য রাখবে না। তা মামা এখানে পাকা আমের থেকে কাঁচা আমের চাহিদা কেমন? কাঁচা আম আছে, যেগুলো আচার ফাচার যারা হয়, লোকাল আমটাই হয়। আর আমি তো কাঁচা বিক্রি করি না, এই ভালো ভ্যারাইটি মানে কাঁচা আমের চাহিদাটা নেই এখানে বেশি, নেই অত বেশি। হয় কিন্তু ওই মানে সেটা লোকাল, পরিপূরণ হয় তোমার লোকালটা। ওই লোকালটা। আর এই ভালো আম তো এগুলো তো কাঁচা বিক্রি করে lost। এগুলো পাকা পাকা করে বিক্রি করলে যে ইটা থাকবে সেটা, হ্যাঁ, সেটা পাওয়া যায়। আর কাঁচা আমটা যেটা, ওটা তো খাট্টা মিঠা ধরনের একটা লোকাল আম আছে, আছে তো, ওইটাই চলে বেশি। সেটা পরিপূর্ণ হয়ে যায়। হ্যাঁ। এই গাছটার এইখান থেকে, এই ডাল থেকে না এইখানে শুরু হয়েছে আম। ওই ডালটা না নিচে ঝুঁকে পড়তো মাটির সাথে। তারপরে আপনি কেটে দিয়েছেন? হ্যাঁ, তারপরে ওই মাটির সাথে লেগে যেত। তারপরে আমি দেখলাম না, এটা তো কেটে দিই। তারপরে কেটে দিয়েছে। হ্যাঁ এই দেখো কি অবস্থা, মোটা গাছ পুরে আম দেয়। হ্যাঁ, দেখলেও ভালো লাগে, হ্যাঁ খুশি লাগে। ওই বাঁকা হয়ে মাটির সাথে লেগে গেছে, দেখে কাদা ফাদা লেগে গেছে, অবস্থা খারাপ। দেখি ওই ডালটাকে কেটে একটু পরিষ্কার করি। তারপরে গাছ পুড়ে আম দিয়ে দিচ্ছি। এবার বর্ষাটা নষ্ট করে দিয়েছে, বর্ষার দিকে সবজিও ভীষণ নষ্ট করেছে না? সবজি, আম টাম, যত ফুল আসছিল গাছে সব নষ্ট করে দিয়েছে। ভালোই ফুল আসছে। এটা হচ্ছে থাইল্যান্ড থেকে আমি অনলাইনে আনিয়েছি। এটা থাইল্যান্ডে পেরেছে হ্যাঁ, ভ্যারাইটিস। থাইল্যান্ড। তা আমটা কেমন হবে দেখেছেন? আমটা আমটা তো ছবি তো ভালো দেখেছি, কিন্তু এখন তো ফল হয়নি। মানে নতুন লাগিয়েছেন তো? তো এখন এটাকে আমার পরিপূর্ণ বিশ্বাস নাই করে আমি লোকাল লাগিয়েছি। ও, কেননা সময় তো নষ্ট করা যাবে। তাহলে মামা আরেকটা জিনিস দেখলাম, এই আম গাছটার এইটা একদম কাছাকাছি হয়ে গেল যে, এটাকে রাখবো না। ওহো, এই জন্য কাছে রেখেছে? কেন এটা মানে উঠি, এটা 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 রাখবেন না কেন, কি কারণ? এইটা হচ্ছে লোকাল চষা। হ্যাঁ, তো এটা না মানে ডিমান্ড অতটা না, মানে বাজারের চাহিদা অতটা না। এই জন্য এটাকে তুলে দেবেন? হ্যাঁ, এটা তুলে দেবে। এই লাইনে ওই একটা একটু এইগুলো তুলে দেবে। না, এটা তো এই যে ছোট গাছে খুব সুন্দর ফুল এসছে। ফুল আসছে তো, এগুলো গ্রাফটিং না, ওই যে লাগিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, তো এইগুলো তুলে দিয়ে এই লাইনে আবার নতুন করে দিচ্ছেন? এটা দরকার নেই, ওর পাশে ওই একটা লাগিয়েছি, এই একটা লাইন লাগিয়েছি, এই দুটো কভার করে। তাই মানে এর যে প্রজাতিটা, এটা অত সুইটেবল না, সুইটেবল না, মানে মার্কেটে এটা বেশি ডিমান্ড নেই। ওই আমটা ওঠে না, তখন এটা চাহিদা থাকে। ওহো, মানে ওর একই সঙ্গে ওঠে কি? কোনো বছরে, যেরকম এই বছরে একই সাথে উঠবে, মানে ওইটা আরো আগে উঠবে। কারণ এই যে এই আমগুলো, তো কমসে কম 100 দিন তো লাগবে ফুল থেকে আম পাকতে প্রায়। আর ওই আম তো লাগে 120 দিন। কোনটা? লালটা, লাল আমটা 120 দিন লাগবে? এমনি মিনিমাম একটা আম পাকতে প্রায় 120 দিন। কিন্তু এই যে প্রথম যখন আসছে, যে ফুল হয়েছিল না, তখন এই সাইজের শীতটা, এইগুলো মানে এই টাইমে যখন ওঠে তখন এদের। কিন্তু এখন তো এর মানে কি বলবো, বর্ষায় এমন হয়ে গেছে না, সব ছোট ছোট। এখন এইটাও তুলে দেবেন? এই গাছটাও তুলে দেবেন? এইটা কি আম? এটা চষা। ওই চৌসার বলে ওইটা? হ্যাঁ, লোকাল।
ওই যে মানে ল্যাংড়ার পরে যে চৌসাটা না ওঠে। না, ওই অরিজিনাল চষা না তো, ওহো, অরিজিনাল চষা তো খুব বিখ্যাত নাম ওটা। কলকাতায় যেটা ল্যাংড়ার পরে যে চৌসার ওঠে, চষা ওটা, ওটা বিশেষ করে উত্তরপ্রদেশের বিখ্যাত। আমাদের এখানে ওর ওয়েদারটা সুইটেবল না। সুইটেবল না হ্যাঁ, চষাটা, কিন্তু দাশেরি লাগাইছি আমি। হ্যাঁ, দাশেরিটা এখানে হয়, এই জন্য দাশেরিটা লাগিয়েছি। হ্যাঁ, আর এই যে লোকাল যে চষা যেটা এগুলো লাগিয়েছি, এটা আমার পছন্দ না। হ্যাঁ, তো এখন যেটু আগতি হলে মানে আগে আগে হলে তখন কিছু পয়সা পাওয়া যায়, তখন ডিমান্ড থাকে, অন্য আমটা থাকে মানে না। অন্য আম থাকবে না, এই একটাই থাকবে মার্কেটে। আর এই লোকাল আমের তো পপুলার সবসময় চাহিদা থাকে না, লোকাল আমেরই তো ডিমান্ড থাকে, ওই চীনের আম থেকে এই আমটাই চাহিদা বেশি চলে। হ্যাঁ, তো আমি ভাবছি এই জন্য ভালো ভ্যারাইটিসগুলোই লাগাচ্ছি এই যে। আর এইটার দুটো লাগানোর মানের কাছে তোমাকে আমি বুঝাই না বলে বুঝবে না। হুম, এটা লাগাচ্ছি গতবার, হুম, তাহলে গতবার এর আম হতে হতে ধরো 2 বছর 3 বছর লাগবে, হ্যাঁ, তাহলে মানে ওর চেহারাটা বেশি ভালো দেখাচ্ছে না। না 2 বছর 3 বছর পরে আম হলো যদি খেয়ে দেখে ভালো না, হ্যাঁ, তাহলে ওকে সরানো লাগবে। হ্যাঁ, এই জন্য ওর সঙ্গে সঙ্গে এটা তাহলে দিচ্ছি এটা যাতে করো, আবার 3 বছর পরে 4 বছর পরে এটা হাঁটানোর পরে ওটা লাগালাম, ওটা আবার 4 বছর, তার মানে 8 বছর লস। তার মানে এই জন্য আমি দুটো লাগিয়েছি, যেটা ভালো সুইটেবল হবে সেইটাকে ওইটা রাখবো আর বাকি সরিয়ে দেবো, তাই তো? ওটাকে উঠিয়ে দেবো। হ্যাঁ, এবারে সময়টাকে নষ্ট সময় নষ্ট হবে না। যাক, আর মামা এই আম গাছে কি সার দিতে হয়? কি সার ব্যবহার করেন? আমি তো অর্গানিকটাই বেশি ব্যবহার করি। হ্যাঁ, অর্গানিকটা organic- খুব ভালো। organic বলতে? অর্গানিক গো- এগ্রিকালচার না, এই দোকানে পাওয়া যায়, হ্যাঁ, ওইটাই বেশি পাওয়া যায়। আর যদিও কেমিক্যাল ইউজ করি, ডিএপিটা দিই হ্যাঁ, আর পটাশটা দিই। হ্যাঁ। আর আম গাছে ইউরিয়া না দিয়ে পড়লে ভালো, ইউরিয়া দিলে তো গাছ লম্বা হয়ে যাবে না? লম্বা হবে তো ফুল আসা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর ইউরিয়া দিলে ও যখন ফুল ফল না থাকে তখন দিলে ইউজ করা যায়, কিন্তু আমি ইউজ করি না বেশি। হুম, আমি কেমিক্যালের মধ্যে ডিএপিটা আর পটাশটা ইউজ করি, আর রক ফসফেট। আর বেশিরভাগ আমি অর্গানিক ইউজ করি, হুম। অর্গানিকটা ভালো। না, অর্গানিক তো সব দিকেই ভালো হবে। ভালো, আর অর্গানিকে কি হয়, গাছটাকে ওর যা যা প্রয়োজন খাদ্য সব সব খাদ্য সবই সব নেবে। হ্যাঁ মামা, ওই যে ওই গাছটা দেখেন, ওই যে মাটিতে লেগে গেছে, ওইটাকে একটু ঠেকা দিতে। ওর লাঠি ছিল, ওই হ্যান্ড্রেক মার চাষ করছি তো, লাঠিটা খুলে ব্যাস স্টার্ট দাও। ও সময় ওই করে ওই ডিজাস্টার ম্যানেজমেন্টে ওখানে কাজ করে, তাই? ওগুলারই থাকে। হ্যাঁ, অর্গানিক সার মানে এই যে ওষুধ তৈরি করার, অর্গানিক ওষুধ আপনি তৈরি করেন? আমি জানি তো কিভাবে তৈরি করতে হয়। কি নিম পাতাটা তো দিয়ে ওইসব নিম দিয়ে? পাতা, তারপরে আপনার গুড়, আরো অনেক কিছু মিলাই করতে হয়। মানে ট্রেনিংটা এখানেই হয়? হ্যাঁ, এখানে এইখান থেকে মানে ক্যারির থেকে এসে ট্রেনিং ফেনিং? এটা আছে এগ্রিকালচার এগ্রিকালচার থেকে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট আন্ডার আত্মা। হ্যাঁ, 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 পেস্টিসাইডস। হ্যাঁ, যাক মামা, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। নমস্কার।